বছরের নির্দিষ্ট সময়ে রাজা প্রতি বছর একজন করে নতুন রানী বেছে নেন। তার জন্য প্রকাশ্যে পরীক্ষা করা হয় নাবালিকাদের কুমারিত্ব। পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে একজনকে রানী হিসেবে মনোনীত করেন রাজা। আরব্য রজনীর গল্প নয়, এটা বাস্তব ঘটনা আফ্রিকার সোয়াজিল্যান্ডে। আফ্রিকার দক্ষিণ অংশে এই ছোট্ট দেশটা সোয়াজি উপজাতি অধ্যুষিত। দেশের সিংহাসনে আসীন রাজা তৃতীয় সোয়াতি। প্রচলিত রীতি হলো বছরের নির্দিষ্ট সময়ে রাজা নতুন রানী বেছে নেবেন। সেই উপলক্ষে রাজার সামনে অবিবাহিতা নাবালিকারা ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে প্যারেড করেন। এরপর শুরু হয় উমোহাংলা উৎসব। রাজার সামনে নাচ গানে মেতে ওঠে ওই টপলেস কন্যারা। তারপর প্রকাশ্যে ওই মেয়েদের কুমারিত্ব বা ভার্জিনিটি পরীক্ষা করা হয়। আন্তর্জাতিক মহলে এই রীতি নিন্দনীয় হলেও সোয়াজিল্যান্ডে কোনো পরিবর্তনের চিহ্ন চোখে পড়েনি। সোয়াতি তৃতীয়র বাবা রাজা দ্বিতীয় সোভুজের ছিলেন 125 জন রানী। গত বছর 15 জন স্ত্রী, 30 জন কচিকাঁচা এবং শতাধিক পরিচারক নিয়ে ইন্ডিয়া আফ্রিকা সামিটে এসে ভারতে অতিথি ছিলেন রাজা তৃতীয় সোয়াতি নিজে। তিনি বিশ্বের ধনকুবের শাসকদের মধ্যে অন্যতম। পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।